আমরা সবাই জানি সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় চলে যায় নদীর স্রোতের মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো সময়ের মূল্য। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় চলে যায় নদীর স্রোতের মতো। কেউ যদি বলে আমি পরে করব, কালকে শুরু করব, তাহলে সে ভুল করছে। কারণ কালকে কখনো আসেও না, আসলেও সেটা আবার আজকে হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আজকের দিনে আমরা অনেকেই সময় নষ্ট করি। মোবাইলে গেম খেলতে খেলতে ঘন্টার পর ঘন্টা চলে যায়। ফেসবুক, টিকটক বা ইউটিউবে স্ক্রল করতে করতে অজান্তেই কতটা সময় চলে যায় তা আমরা টেরও পাই না। কিন্তু একবার চিন্তা করুন, এই সময়টা যদি আমরা পড়াশোনায়, কোরআন তিলাওয়াতে বা নতুন কোনো দক্ষতা শেখার পিছনে দিতাম, তাহলে কত বড় উপকার পেতাম। আল্লাহ তাআলা কুরআনে শপথ করেছেন, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। সূরা আসর মানে হলো সময় নষ্ট করা, জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হারানো। একটা গল্প বলি, একজন ধনী ব্যবসায়ী ছিলেন। তিনি জীবনে শেষ সময় এসে আফসোস করে বললেন, আমি যদি আমার টাকা পয়সার অর্ধেক দিয়েও একদিন সময় কিনতে পারতাম, তাহলে আমি অনেক কিছু করতে পারতাম। কিন্তু আফসোস, সময় কারো টাকায় বিক্রি হয় না। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তাহলে কিভাবে সময় কাজে লাগানো যায়? প্রতিদিন সকালে একটা ছোট প্ল্যান করুন। আজকে কি করবেন? পড়াশোনার পাশাপাশি কিছু উপকারী কাজ শিখুন, যেমন লেখাপড়া, কোরআন, প্রযুক্তি বা অন্য কিছু। সময় নষ্ট করার বদলে নতুন কিছু শেখার অভ্যাস করুন। আর সবকিছুর আগে নামাজ ও ইবাদতে সময় দিন। প্রিয়জনেরা, আমাদের জীবন যদি একটা বই হতো, তাহলে প্রতিদিনই তার একটা পৃষ্ঠা শেষ হয়ে যাচ্ছে। একদিন পুরো বইটা শেষ হয়ে যাবে। থেকেই সময়কে সঠিকভাবে ব্যবহার করব, প্রতিজ্ঞা করি। কারণ সময় নষ্ট করা মানে জীবনকেই নষ্ট করা। আল্লাহ আমাদের সবাইকে সময়ের মূল্য বুঝতে এবং সঠিকভাবে ব্যবহার করতে তৌফিক দান করুন। আমি অনেক ছোট, আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।